নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস ঈশ্বরের দয়ায় আপনি সম্পূর্ণ সুস্থ এবং সুরক্ষিত আছেন। আর আমি খুব খুশি যে আপনি আরেকটি বার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন। আর আপনাকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই, তবুও আমার মনে হয় একবার বলি যে এই অনুষ্ঠানে আমরা এখন বাইবেলের নতুন নিয়মে বর্ণিত সাধু যোহন লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। কেমন লাগছে আপনার এই অনুষ্ঠান? আমার বিশ্বাস এই অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে। আমাদেরকে অবশ্যই জানান যে আপনার কেমন লাগছে। আমরা আপনার মতামতের অপেক্ষায় আছি। আমরা সাধু যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় থেকে আলোচনা করছি। আমরা দেখেছি প্রভু যীশু তার শিষ্যদের প্রথম থেকেই সচেতন করে দিচ্ছেন মণ্ডলীকে নির্যাতন ও যাতনার মধ্যে দিয়ে খাঁটি হতে হবে। প্রভু যীশু তার প্রিয় শিষ্যদের পূর্ব থেকেই জানিয়ে দিচ্ছেন যে তার অবর্তমানে কী ধরনের পীড়ন, কী ধরনের আঘাত তাদের দিকে এগিয়ে আসতে চলেছে। শয়তান আমাদের দেহকে ধ্বংস করতে পারে, কিন্তু আত্মাকে ধ্বংস করার বা নাশ করার ক্ষমতা তার নেই। জগৎ তাদেরকে ঘৃণা করলেও প্রভু যীশু তাদেরকে নিশ্চিত করতে চেয়েছেন যে কেউ যদি তার সঙ্গে দুঃখভোগ করে সে তার সঙ্গে রাজত্বও করবে। তিনি জানতেন যে তারা ব্যর্থ হবে, কিন্তু তিনি তাদেরকে ধরে রাখার প্রতিজ্ঞাও করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদেরকে সাহায্য করবেন। আমরা দেখব প্রভু যীশু তার শিষ্যদের এই জগতে ভবিষ্যৎ নির্যাতনের বিষয়ে চেতনার বাণী শোনালেন ও শিক্ষা দিলেন। আমরা দেখব যেভাবে কোনো উকিল দোষী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার জন্য প্রমাণসমূহ দিয়ে থাকে, সেইভাবে পবিত্র আত্মা জগৎকে দোষী সাব্যস্ত করবেন। বিশ্বাসে প্রভু যীশুর প্রতি ঘুরে দাঁড়ানোর আগে অবশ্যই একটা দৃঢ় বিশ্বাস আমাদের থাকতে হবে। আমার প্রার্থনা এই বিষয়গুলি যখন বিশেষভাবে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব, ঈশ্বর যেন আমাদের সঙ্গে কথা বলেন, তার পবিত্র আত্মা যেন আমাদের আত্মিক চোখ ও কান খুলে দেন, যেন আমরা তার রব আরেকবার নতুনভাবে শুনতে পাই। আসুন আমরা এখন ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনার দিকে যাব, কিন্তু ঈশ্বরের বাক্য থেকে শোনার আগে আসুন ঈশ্বরের প্রশংসার্থে, তার গৌরবার্থে আমরা একটা গান করি। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়, তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়, তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বাধ্য ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বাধ্য ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশুর দয়াময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়, তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালা। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত
পেছে এই পথে প্রভাত। এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি, এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি। তুমি সর্বময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়, আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের। আজকের জীবনবাণী অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 7 পদ থেকে আলোচনা করব। আসুন আমরা প্রথমে ঈশ্বরের বাক্য থেকে কয়েকটি পদ পাঠ করি। 7 পদে আমাদের পাঠের আরম্ভ। তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। পাপের সম্বন্ধে কেননা তাহারা আমাদের বিশ্বাস করে না, ধার্মিকতার সম্বন্ধে কেননা আমি পিতার নিকটে যাইতেছি ও তোমরা আর আমাকে দেখিতে পাইতেছ না, বিচারের সম্বন্ধে কেননা এই জগতের অধিপতি বিচারিত হইয়াছে। আমরা দেখি যীশু তাঁর শিষ্যদের এই জগতে ভবিষ্যৎ নির্যাতন বিষয় চেতনার বাণী শোনালেন ও শিক্ষা দিলেন। এরপর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ের অবতারণা করলেন, পবিত্র আত্মার বিষয়। যীশু যখন তাঁর শিষ্যদের জানালেন যে পিতার কাছে ফিরে যাবেন, তারা যেন সাবধানে থাকে, সচেতন থাকে, ইত্যাদি ইত্যাদি। শিষ্যদের মন ভেঙে গেল, তারা হতাশায় ভরে গেলেন, দুঃখে অভিভূত হয়ে পড়লেন। এই অবস্থায় যীশু তাদের বললেন, আমি তোমাদেরকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। যীশু বললেন, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। যীশুর যাওয়া কেন ভালো? প্রথমত, আমরা জানি এই জগতে তার আসবার প্রথম ও প্রধান কারণ ছিল পাপী মানুষকে জীবন দেবার জন্য তাকে প্রাণ দিতে হবে। বাইবেলের নতুন নিয়মে মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 45 পদে লেখা আছে, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। সুতরাং তার কাজ শেষ হলে ফিরে যাওয়াই ভালো। দ্বিতীয়ত, যীশু এই জগতে মানুষরূপে জন্ম নিলেন। ঈশ্বর সর্বব্যাপী, সর্বত্র বিদ্যমান, কিন্তু যেহেতু যীশু মনুষ্যরূপ ধারণ করলেন, তিনি নিজেকে সীমাবদ্ধ করলেন। যখন তিনি গালিলে ওই একই সময় বৈথনিয়া বা জেরুজালেমে উপস্থিত থাকতে পারছেন না। স্মরণ করুন যে লাসারের মৃত্যু হলে পর যীশু যখন বৈথনিয়া এলেন, মার্থা ও মরিয়ম বলেছিলেন, প্রভু যদি থাকতেন আমাদের ভাই মরত না। যীশু যেখানে ছিলেন 3 দিনের পর তাঁর পক্ষে তখনই লাসারের গ্রামে উপস্থিত হওয়া সম্ভবপর ছিল না, কেননা তিনি মানুষ ছিলেন। যদিও তার মধ্যে ঈশ্বর দত্ত পরাক্রম, ক্ষমতা, জ্ঞান ও প্রতাপ ছিল, তথাপি আত্মিক দেহ ধারণ করে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়নি, কেননা সম্পূর্ণ মানুষরূপে মানুষের পাপের প্রায়শ্চিত্ত সাধনের জন্যই তিনি জগতে এসেছিলেন। যীশু তাঁর শিষ্যদের বলেছেন, আমি গেলে সেই সহায় তোমাদের কাছে আসবেন, তিনি সেই পবিত্র আত্মা। সুতরাং তিনি সকল সময় সকল স্থানে উপস্থিত থাকবেন। এখন তিনি আমার কাছে আছেন, তিনি আপনার কাছে আছেন, তিনি সকলের কাছে আছেন। যদি আমরা তাকে চাই, যীশু বললেন, আমার যাওয়া ভালো, কেননা যীশু ফিরে যাবার পরই সেই আত্মা, সেই সন্তানদাতা ও পরামর্শদাতা ও পরিচালক আমাদের কাছে আসবেন। সেই পবিত্র আত্মা আসলে পর বিভিন্ন রূপে কাজ করবেন। 16 অধ্যায় আমরা আলোচনা করছি। এখন আমরা বিশেষ করে দেখব 8 থেকে 11 পদে এই কথা লেখা আছে, আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করবেন। পাপের সম্বন্ধে কেননা তাহারা আমাতে বিশ্বাস করে না, ধার্মিকতার সম্বন্ধে কেননা আমি পিতার নিকটে যাইতেছি ও তোমরা আর আমাকে দেখিতে পাইতেছ না, বিচারের সম্বন্ধে কেননা এই জগতের অধিপতি বিচারিত হইয়াছে। সেই সহায় যিনি পবিত্র আত্মন, এই জগতে তার নির্দিষ্ট কাজ কি? একজন বিচারকের মতন বা একজন অ্যাডভোকেট বা যিনি বিচার করেন তার মতন প্রমাণ করে দেওয়া যে আমরা সবাই পাপী, সবাই দোষী। এই প্রমাণের মধ্যে দিয়ে সকলার অন্তর নিজেকে দোষী করবে। দোষী যেমন বিচারকের বিচারাসনের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে সাজার অপেক্ষা করে, সেইভাবে
আমাদের পবিত্র সিংহাসনের সামনে উপস্থিত করবেন। দোষী দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে পরই সাজার পরিমাণ স্থির হবে অথবা ক্ষমা লাভ হবে। ক্ষমা তখনই পাবে দোষী যখন দোষ স্বীকার করবে, যীশুখ্রিস্টে বিশ্বাস করে ক্ষমা প্রার্থনা করবে। যীশু বলেন, যে আমাতে বিশ্বাস করে সে আর বিচারে আনিত হয় না। বর্তমান জগতে পবিত্র আত্মন আমাদের তিনটি বিষয়ে দোষী করবেন। প্রথম হলো পাপ, দ্বিতীয় হলো ধার্মিকতা এবং তৃতীয় হলো বিচার। প্রথম বিষয় হলো পাপ কি? তাহারা আমাতে বিশ্বাস করে না। সমগ্র জগতে সর্বাপেক্ষা গুরুতর পাপ কি? খুন? না। বর্তমানকালে সব থেকে বড় পাপী কে? সর্বকালে জগতে বেশ কিছু পরিমাণ শট বদমায়েশ লোক ছিল এবং আছে। নানা জনের নানা মত এ বিষয় হবে। বিভিন্ন মাফিয়া সম্প্রদায়, চম্বলের ডাকাত বা আতঙ্কবাদীরা। কার কথা আপনার মনে পড়ছে? কে সর্বাপেক্ষা পাপী? প্রিয় ভাই ও বোন, কি জানি সেই পবিত্র আত্মন কাকে দোষী করলেন? হয়তো আমার দিকেই আঙ্গুল দেখালেন, অথবা আপনার দিকে। যিশু বলেন তারা পাপী যারা যিশুতে বিশ্বাস করে না। আপনি হয়তো খুন জখম করেননি, চুরি ডাকাতি করেননি, মিথ্যা বলেননি বা ব্যভিচার করেননি, না বলে পড়ে থাকা পিনও তুলে নেননি। কিন্তু প্রিয় ভাই ও বোন, আপনি কি যিশুকে বিশ্বাস করেছেন? প্রভু যিশুই যে পরিত্রাতা, এ কথা কি আপনি স্বীকার করেছেন আপনার জীবনে? অবিশ্বাস এক রোগ, এর কোনো প্রতিষেধক নেই। কেবলমাত্র যিশুতে নির্ভর ও বিশ্বাসকরণ ছাড়া। যদি বিশ্বাস না করেন, বিচারকের আঙ্গুল আপনার দিকে। এ একেবারে সহজ সরল কথা। এটা একটা সিদ্ধান্ত গ্রহণের বিষয় প্রত্যেক মানুষের জন্য। সে আপনি যে কেউ হন না কেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনি আছেন, এবং যদি যিশুকে অস্বীকার করে থাকেন, পাপের দায় আপনার উপরে। কারণ যোহন লিখিত সুসমাচারের 15 অধ্যায় 22 পদে লেখা আছে, আমি যদি না আসিতাম ও তাহাদের কাছে কথা না বলিতাম, তবে তাহাদের পাপ হইত না, কিন্তু এখন তাহাদের পাপ ঢাকিবার উপায় নাই। যে কেউ সুসমাচার শুনেছে, যিশু নাম শুনছে, তার জন্য একটি সিদ্ধান্ত। মনে রাখবেন, যিশুকে প্রত্যাখ্যান করাই পাপ। দ্বিতীয়ত, ধার্মিকতা সম্বন্ধে দোষী করবেন। রোমীয় তার 4 অধ্যায় 25 পদে লেখা আছে, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। জগতে সকল কাজ সম্পূর্ণ করে যিশু পিতার কাছে ফিরে গেলেন। যিশু যখন মৃত্যুবরণ করলেন, তিনি পাপের সাজা গ্রহণ করলেন। কিন্তু তিনি তো পাপ করেননি। হ্যাঁ, সত্য, তিনি ছিলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তথাপি আমাদের সকলার পাপের ভার, পৃথিবীর পাপের ভার নিজ শিরে তুলে নিলেন। আমার আপনার জন্য তিনি নিজে মৃত্যুবরণ করলেন। বাইবেল শাস্ত্র বলে, পাপের বেতন মৃত্যু। তবে মৃত্যুতেই সব শেষ হয়ে যায়নি। তিনি তো পুনরুত্থিত হলেন, মৃত্যুকে জয় করে উঠলেন, যেন আমরা ধার্মিক গণিত হই। আমাদের পাপ তিনি বহন করলেন, অর্থাৎ আমরা পাপ মুক্ত হলাম। যখনই মানুষ পাপ মুক্ত হয়, তখনই সে ধার্মিক গণিত হয়। জগতের আমরা দেখি যে কোনো মানুষ ঈশ্বরের সামনে দাঁড়াতে পারে না যদি না সে পাপ মুক্ত, ক্ষমাপ্রাপ্ত, দোষী ব্যক্তি রূপে তার সামনে উপস্থিত হচ্ছে। এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই। যীশু খ্রিস্টই আমাদের ধার্মিকতা। সাধু পৌল যেমন লিখেছেন ফিলিপিয়দের প্রতি পত্রে 3 অধ্যায় 8 এবং 9 পদে, আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানে শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য, তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। যিশু কেবলমাত্র আমাদের পাপমুক্ত করেন তা নয়, কিন্তু তিনি আমাদের মধ্যে ধার্মিকতা যুক্ত করেন। ঈশ্বরের সামনে দাঁড়াবার যদি কোনো যোগ্যতা আমাদের থাকে, তা কেবলমাত্র যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে, কেননা তিনিই আমাদের ধার্মিকতা। স্বর্গে খ্রিস্টের যে অধিকার আছে, হয় আমরাও তার অধিকারী, আর নয়তো সেখানে আমাদের কোনো অধিকারই নেই। তিনি আমাদের অপরাধের নিমিত্ত বিদ্ধ হলেন, আমাদের ধার্মিকতা লাভের জন্য আবার পুনরুত্থিত হলেন। তৃতীয়ত, তা বিচারের সম্বন্ধে দোষী করেনের অর্থ কি? এই যে বিচার কোনো একদিন আসবে না, এখানে সেরকম কোনো অর্থ না। বলা হয়েছে, কেননা এই জগতের অধিপতি বিচারিত হইয়াছে। এই জগতের অধিপতি কে জানেন? এই জগতের অধিপতি হচ্ছে শয়তান। তার বিচার সম্পন্ন হয়ে গেছে। অনেকেই এটা ঠিক বিশ্বাস করতে পারেন না যে বিচার হয়ে গিয়েছে। শোনা যায় অনেকে বলে, একটু চেষ্টা করে দেখব যদি ধার্মিক হতে পারি। তারা ভাবে তাদের বিচার এখনও চলছে। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আপনাকে পাপী, খোয়া যাওয়া পাপী গণিত করেছেন। তার বিচার
হয়ে গেছে। রোমিও তার 6:23 কি লেখা আছে জানেন? কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন। বর্তমান জগৎ দোষী আসামির মতো দাঁড়িয়ে অপেক্ষা করছে কতক্ষণ ফাঁসির দড়ি পরিয়ে দেবে, কেননা পাপের বেতন মৃত্যু এবং জগৎ দোষী সাব্যস্ত হয়েছে। বিচারের ফলাফল বলছে, উচ্চস্বরে ঘোষণা করছে, তোমরা পাপী, কারণ আমাদের নিজেদের ধার্মিকতা পচা গলা শতছিন্ন বস্ত্রের মতন, যা দিয়ে আমরা আমাদের উলঙ্গতা ঢাকবার চেষ্টা করছি। এই বস্ত্র নিয়ে আমাদের যদি ঈশ্বরের সামনে দাঁড়াতে হয়, আমরা কি লজ্জা পাব না? আমাদের নিজেদের দিকে নিজেরা দেখে চমকে উঠব, দেখব আমরা কি দারুণভাবে পাপী। আবার বহু লোক আছে যারা বিচার বিষয় বিশ্বাসই করে না। তাদের ধারণা যতদিন বাঁচো, খাও দাও নাচো। তারা বলে, জন্মে এসেছি, মরণে মিলিয়ে যাব, এখানেই সব শেষ। বাইবেল শাস্ত্রে বলে, তোমার হৃদয় সর্বাপেক্ষা বঞ্চক, তার রোগ প্রতিকার করা বড় কঠিন। জিরোমীয় তার 17:9 লেখা আছে। আবার অনেকে আছে তারা একথা মানতে চায় না যে ঈশ্বর সর্বসময় সর্বত্র বিরাজমান এবং সর্বশক্তিমান। সুতরাং ওই মতো লোক বিচার সম্বন্ধে অন্ধ। বিচারের রায় শোনার ব্যাপারে তারা বধির। মনে রাখবেন, বিচার নিষ্পত্তি হয়েছে এবং সকল মনুষ্য এমনকি প্রকৃতিও পাপী গণিত হয়েছে। রোমিও তার 8:22। পবিত্র আত্মাই আমাদের বিচার সম্বন্ধে দোষী করেছেন। এদেন উদ্যানে আদিপুস্তক তার 3:15 ঈশ্বর প্রথম প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাতেও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। পবিত্র আত্মা মানুষকে দেখিয়ে দেয় ওই ব্যবস্থা জগতে চলে আসছে। যদিও জগৎ অনুগ্রহের ছায়ায় সন্ধান পেয়ে, তথাপি জগতের মধ্যেই কিছু পরিমাণ বিচারের আওতায় পড়েছে। জগতের কোনো ব্যাখ্যা দিতে না পেরে বলছে, এটা প্রকৃতির নিয়ম, যেটা আমরা বলছি ঈশ্বরের বিচার। মৃত্যু তো প্রকৃতির নিয়ম নয়, ঈশ্বরের মুখনির্গত বিচারের ফল। যখনই যেখানে দেখব বিশ্বাসী খ্রিস্টবর্গ পবিত্র আনন্দে উল্লাস করছেন, জানবেন যে সেখানেই জগতের অধিপতির বিচার শেষ হয়েছে। পবিত্র আত্মাই আমাদের সে বিষয় দেখিয়ে দিচ্ছেন। 16:12-14 দেখি, এখানে লেখা আছে, তোমাদিওকে বলার আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সে সকল সহ্য করিতে পারো না। পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন, তখন পথ দেখাইয়া তোমাদিকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিওকে জানাইবেন। তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহাই লইয়া তোমাদিওকে জানাইবেন। যিশু বললেন, বলার আমার আরও অনেক কথা আছে। লক্ষ্য করুন, এই কথার মধ্যে দিয়ে তিনি পবিত্র শাস্ত্রের নূতন নিয়ম অংশের অনেক সত্য বিষয়ের ইঙ্গিত দিলেন, কিন্তু সরাসরি প্রকাশ না করে কিছুকালের জন্য অপ্রকাশিত রাখলেন। দ্বিতীয়ত, তবে তিনি প্রতিশ্রুতি দিলেন যে সেই পবিত্র আত্মা আসলে পর সকল কিছুই প্রকাশ করবেন, অর্থাৎ সেই সত্যের দিকে পরিচালিত করবেন। তৃতীয়ত, তিনি নূতন নিয়মের উপাদান সম্বন্ধে আবছা ছবি এঁকে দিলেন। যেমন ঐতিহাসিক বিষয় 14:26 লেখা আছে, তিনি সকল বিষয় তোমাদিওকে শিক্ষা দিবেন। মতবাদ সংক্রান্ত 14:26 এবং 16:14 সকল বিষয় যাহা আমার তাহাই লইয়া তোমাদিওকে জানাইবেন। এর অর্থ ঐতিহাসিক বিষয় সকল ব্যাখ্যা করে দেবেন। এবং সেখানেই শেষ নয়, ভাববাণী অর্থাৎ ভবিষ্যতে যে সকল বিষয় ঘটবে 16:13। চতুর্থত, আমরা দেখি যিশু কিছু জনকে মনোনীত করলেন সেই আত্মা লাভের জন্য, সাক্ষ্য দেবার জন্য এবং গুপ্ত বিষয় সকল উপযুক্ত সময় ব্যক্ত করার জন্য। 15:27 এবং 16:13। পঞ্চমত, তিনি তাদের সেই আত্মার দানের প্রতিশ্রুতি দিলেন, যেন তারা পূর্ণ ক্ষমতার সঙ্গে তাঁর বিষয় ব্যক্ত করতে পারেন। ওই শিষ্যেরাই তাদের কথাই হবে যিশুর মুখের কথার সমান। যোহন তার 13:20। ষষ্ঠত, নূতন নিয়মের অপ্রকাশিত তথ্য উদ্ঘাটন ও প্রকাশ বিষয়ে যিশু জানতেন যে ওই সকল বিষয় কেবল প্রকাশিত হবে না, কিন্তু ভবিষ্যতের জন্য লিখিত থাকবে। যোহন লিখিত সুসমাচার তার 17:20 এবং প্রেরিত তার 1:8 সে বিষয়ে বলা হয়েছে। এবং ওইভাবে যথাযথ সত্য তথ্য জগতের প্রান্ত পর্যন্ত ব্যাপ্ত হবে। শিষ্যরা জগৎ ছেড়ে চলে যাবেন, কিন্তু ওই সত্য মিলিয়ে যাবে না। সপ্তমত, আবার আমরা দেখতে পাই নূতন নিয়মের সত্য উদ্ঘাটন করছেন ও লিখে গেছেন এমন কয়েকজন যারা সরাসরি প্রেরিতদের মধ্যে গণ্য হননি, যেমন মার্ক, লুক। এছাড়া আদি মণ্ডলীর মধ্যে এমন ভাওবাদী দেখা যায় যাকে প্রভু তার স্বর্গারোহণের পর মনোনয়ন দিয়েছেন, যেমন সাধু পৌল। ইফিসীয় 4:11। আমরা দেখি ইনি কেবল অপ্রকাশিত তথ্য জেনেছিলেন তা নয়, কিন্তু সকল কিছু নথিভুক্ত করেছিলেন।
নূতন নিয়মে যে সকল বিষয় লিখিত হয়েছে সেসব মানুষের জ্ঞান বুদ্ধি ব্যয় করে, ব্যক্তিত্বের প্রভাবে, সাহিত্যের সৌন্দর্যে অথবা ব্যক্তিবিশেষের ভাবাবেগে লেখা হয়নি। কিন্তু 2 তিমথিও তার 3 পদে যেমন বলা হয়েছে যে ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধী শাসনের নিমিত্ত উপকারী। ঈশ্বর দত্ত আত্মার প্রভাবে লিখিত বলেই এত নিখুঁত ও জ্ঞানপূর্ণ লেখা। এই কারণে এই জ্ঞানের বাক্য কেবলমাত্র পাঠ করে গেলেই হবে না, কিন্তু আমাদের ওই বাক্য বুঝিয়ে দেওয়ার জন্য, অনুবাদ করে দেওয়ার জন্য একজন গৃহশিক্ষকের প্রয়োজন আছে, আর তিনি হলেন সেই পবিত্র আত্মন। ঈশ্বরের আত্মাই হলেন সত্যের আত্মা। তিনি প্রকৃত সত্যের দিকে আমাদের পরিচালিত করেন। নূতন নিয়মের পত্রাবলীর মধ্য হতে এই সকল বিষয় জানতে পারা যায়। পঞ্চসপ্তমীর দিন সেই আত্মা শিষ্যদের উপরে নেমে আসেন। সেই পবিত্র আত্মাই তাদের প্রচার ও লেখায় সাহায্য করেন। যিশুর বাক্য তার শিষ্যদের মধ্যে দিয়ে কিরূপে পূর্ণ প্রকাশিত হয়েছিল তা আমরা নূতন নিয়মে দেখতে পাই। সুসমাচার, পত্রাবলী ও প্রকাশিত বাক্য প্রভু যিশুর বিষয় বলে। ওই নূতন নিয়ম পাঠে আমরা জানতে পারি যে যিশু আবার আসছেন। তিনি আসবেন তার রাজ্য প্রতিষ্ঠার জন্য। পত্রাবলীগুলো অতি সুন্দরভাবে প্রভুর জীবন ও কার্য বিষয়ে তুলে ধরে। বিশেষত প্রকাশিত বাক্য তো অজানা বিষয়গুলো ছবির মতো চোখের সামনে এনে দেয়। 16 অধ্যায় 12 থেকে 14 পদের মধ্যে 7টি ধাপ দেখি। 1 হলো পবিত্র আত্মা, সত্যের আত্মা এসেছেন। 2, তিনি সত্যের পথে পরিচালনা করবেন। 3, তিনি নিজের বিষয়ে বলবেন না। 4, তিনি যা কিছু শুনবেন যিশুর কাছে তাই বলবেন। 5, ভবিষ্যতে কি হবে সে বিষয় দেখাবেন। 6, তিনি যিশুকে গৌরবান্বিত করবেন। এবং 7, যিশুর কাছ থেকে যা পাবেন আমাদের জানাবেন। পবিত্র আত্মার কর্মপদ্ধতির 7টি ধাপ যা শুনলাম, এর থেকে আমরা বুঝতে পারব যে আত্মা কিভাবে কাজ করছেন। কোনো সভা সমিতিতে বা বাইবেল শিক্ষার সময় হঠাৎ কেউ যদি উপলব্ধি করে যে যিশু সত্যি অতি মহান, তার জীবনে যিশুকে বিশেষ স্থান দেয়, তখনই বুঝতে হবে পবিত্র আত্মার কাজ চলছে। কেননা যিশু বলেছেন যে পবিত্র আত্মা আমাকে গৌরবান্বিত করবে। 15 পদে লেখা আছে 16 অধ্যায়, পিতার যাহা যা আছে সকলই আমার, এই জন্য বলিলাম যা আমার তিনি তাহাই লইয়া থাকেন ও তোমাদিওকে জানাইবেন। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন ঈশ্বরের বাক্যের গভীরতায় আমরা দিন প্রতিদিন বৃদ্ধি পেতে পারি এবং তাঁর ইচ্ছামতো পথে চলি এবং পবিত্র আত্মার চালনায় এই জগতে অন্ধকারের মধ্যে যেন সত্যের আলোয় আমরা থাকতে পারি। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন। আমরা সাধু যোহন লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা দেখলাম ঈশ্বরের বাক্য বুঝিয়ে দেওয়া, অনুবাদ করার জন্য আমাদের শিক্ষক হলেন পবিত্র আত্মা। ঈশ্বরের আত্মাই হলেন সত্যের আত্মা। তিনি প্রকৃত সত্যের দিকে আমাদের পরিচালিত করেন। পবিত্র আত্মার এই জগতে নির্দিষ্ট কাজ কি? তিনি একজন বিচারকের মতো। তিনি প্রভু যিশুর শিক্ষাসমূহকে সম্পূর্ণ করছেন। প্রভু যিশু বলেন যে আমাদের বিশ্বাস করে সে আর বিচারিত হয় না। বর্তমান জগতে পবিত্র আত্মা আমাদের 3টি বিষয়ে দোষী করবেন: পাপ, ধার্মিকতা এবং বিচার। পবিত্র আত্মা খ্রিস্টের বিষয়গুলি বিশ্বাসীদের কাছে প্রকাশ করেন, অর্থাৎ তিনি খ্রিস্টের উপস্থিতি, খ্রিস্টের ক্ষমা, পবিত্রতা, শক্তি ইত্যাদি আমাদের জীবন ও অভিজ্ঞতায় বাস্তব করে তোলেন। পবিত্র আত্মা আমাদের অন্তরে কাজ করেন যেন আমরা প্রভু যিশুর উপস্থিতি ও তার সান্নিধ্য গভীরভাবে উপলব্ধি করি। তিনি আমাদেরকে তার প্রতি বিশ্বাসে, প্রেমে, পবিত্রতায়, সহভাগিতায়, আরাধনায় এবং প্রশংসায় পরিপূর্ণ করে তোলেন। আমরা আজকে বিজয়ী জীবনযাপনের বিষয়ে অনেক কিছু দেখলাম। প্রভু যিশুর সঙ্গে আমরা এই বিজয়ী জীবনযাপন করতে পারি। আমরা প্রকৃতই যখন তার সঙ্গে নিজেদেরকে শনাক্ত করতে পারি, তার ঘনিষ্ঠ সহভাগিতায় আসতে পারি, আমরা হৃদয়ে ঈশ্বরের সে মানব বুদ্ধির অতীত শান্তি ও আনন্দের অভিজ্ঞতা লাভ করতে পারি। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা গৌরব করি যে তোমার পবিত্র অনুগ্রহে তুমি আরেকটি বার আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছো যে আমরা একসঙ্গে তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসতে পেরেছি। ধন্যবাদ দিয়ে বিশেষ করে স্বর্গীয় পিতা যে তোমার মহা অনুগ্রহ, তোমার জীবন্ত বাক্যের দ্বারা তুমি আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে কথা বলেছো, আশীর্বাদ যুক্ত করেছো।
স্বর্গীয় পিতা, তোমার রব শুনতে সাহায্য করেছো। স্বর্গীয় পিতা, তুমি নতুনভাবে তাদের কাছে প্রকাশ করেছো যে কিভাবে তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করতে চাও। ও প্রভুকে তোমার ধন্যবাদ দিই যে তুমি তোমার অপার প্রেম আরেকবার নতুনভাবে উপলব্ধি করার সুযোগ তুমি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে দিয়েছো। প্রার্থনা করি পিতাগো সেই প্রত্যেক পরিবারের জন্য। ও প্রভু, তুমি তোমার পবিত্র অনুগ্রহে সেই প্রত্যেক পরিবারকে আশীর্বাদ যুক্ত করো যারা প্রভুগো তোমার এই বাক্যের সান্নিধ্যে এখন উপস্থিত। প্রার্থনা করি প্রভু, যদি তাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে পিতাগো, পারিবারিক সমস্যা, হয়তো কোনো রকম অর্থনৈতিক সমস্যা বা চাকরি বাকরির সমস্যা বা অন্য কোনোভাবে পিতাগো যদি তারা সমস্যাগ্রস্ত থাকে, প্রার্থনা করি প্রভু তুমি তাদেরকে সাহায্য করো যেন তারা তোমার দিকে তাকাতে পারে, তোমাকে ডাকতে পারে, স্মরণ করতে পারে স্বর্গীয় পিতা, এবং তুমি তাদের সকল সংকট থেকে উদ্ধার করো স্বর্গীয় পিতা। তোমার যিশুর নামে তুমি উদ্ধার করো তাদেরকে প্রভু গো। তোমার মহাপরাক্রম আরেকটি বার তাদের জীবনে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, এমন অনেকেই আছেন যারা হয়তো চাকরির খোঁজ করছেন প্রভু গো, তোমার পবিত্র অনুগ্রহে পিতাগো তাদের জন্য তাদেরকে তুমি প্রভু গো যেভাবে চাও সেভাবে পিতাগো কোনো একটা সেই সংস্থান হতে তুমি সাহায্য করো, যেন পিতাগো সেই সংস্থানের মধ্যে দিয়ে তারা তোমার গৌরব করতে পারে। প্রার্থনা করি প্রভু গো, অসুস্থ পীড়িত প্রত্যেককে স্পর্শ করো তোমার পবিত্র অনুগ্রহে পিতাগো, তোমার আরোগ্যতা তাদের জীবন উপলব্ধি করতে সাহায্য করো স্বর্গীয় পিতা। তোমার প্রতি নির্ভরশীলতায়, তোমার প্রতি স্থিরতায় আরও বৃদ্ধি পেতে সাহায্য করো যে হ্যাঁ প্রভু তুমি প্রত্যেকের সহবর্তী যারা তোমাকে ডাকে, এবং প্রভুগো যখন কেউ তোমাকে ডাকে পিতাগো, হৃদয়ে যখন তারা তোমাকে আহ্বান করে তুমি সেখানে অবস্থিতি করো এবং তোমার মহিমা পরাক্রম পিতাগো তাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয় স্বর্গীয় পিতা। তোমার অনুগ্রহে সেই প্রত্যেক পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো যারা তোমাকে পিতাগো সেই পরিবারের কর্তা হিসেবে স্বীকার করেছে। সেই প্রত্যেক গৃহ যেন প্রভুগো তোমার সেই আলোকিত গৃহরূপে আরও অনেকের কাছে আলোকিত হয় পিতা, তোমার আলোককে প্রকাশ করতে পারে তুমি কৃপা করো। অসহায় নিপীড়িত বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি প্রভু। তোমার পবিত্র অনুগ্রহে, তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে পূর্ণ করো, আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো স্বর্গীয় পিতা। আরেকবার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হই, কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার মহা অনুগ্রহ, তার করুণা, তিনি আমাদেরকে তার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে এনেছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি দেখিয়েছেন যে তিনি আমাদের জীবনে কী চান। আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে এইভাবে উপস্থিত থাকবেন যেন একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্য থেকে এইভাবেই জানতে পারি, শিখতে পারি এবং আমাদের জীবনে ব্যবহারের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব করতে পারি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম মেদিনীপুর থেকে সন্তোষ কুমার বেরা এবং হুগলি থেকে রঞ্জিত কুমার চক্রবর্তী। মিসড কল দেওয়ার নম্বরটি হল 044490812990। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আপনি আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হল bengali.ttb@radio882.com। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।